বন্ধুরা, কেমন হতো যদি সময় টাকা পয়সার মতো লেনদেন করা যেত? যদি কফির দাম $3 না হয়ে 3 মিনিট হতো, আর যদি 25 বছর বয়সের পর আপনার বয়সও আর না বাড়ে। কিন্তু বেঁচে থাকার জন্য আপনাকে প্রতিনিয়ত সময় উপার্জন করতেই হয়। আজ আমরা কথা বলবো 2011 সালের দুর্দান্ত সায়েন্স ফিকশন মুভি ইন টাইম। চলুন আর দেরি না করে মূল গল্পে যাওয়া যাক। মুভির শুরুতেই আমরা দেখি 1269 সালের এক পৃথিবীকে। এখানে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে মানুষের বয়স 25-এ থামিয়ে দেওয়া হয়। কিন্তু সমস্যা হলো 25 বছর পার হওয়ার পরেই তাদের হাতের একটি ডিজিটাল ঘড়ি চালু হয়ে যায়, যেখানে মাত্র 1 বছর সময় থাকে। এই সময় বা টাইম ফুরিয়ে গেলে মানুষটি সঙ্গে সঙ্গে মারা যায়। কিন্তু বেঁচে থাকার জন্য মানুষকে কাজ করতে হয়, এবং পারিশ্রমিক হিসেবে তাকে টাকা নয় বরং সময় পায়। এই পৃথিবীতে সময় বা টাইমই হলো কারেন্সি বা টাকা। আমাদের নায়ক হলো উইল সালাস। সে থাকে ডেটন নামের এক গরিব এলাকায়, যাকে বলা হয় ঘেটো। এখানে সবাই দিন এনে দিন খায়, মানে তাদের হাতে বড় জড়ো 24 ঘন্টার মতো সময় থাকে। অন্যদিকে ধনীদের এলাকা হলো নিউ গ্রিনওয়েস, যেখানে মানুষ হাজার হাজার বছর জমিয়ে রাখে এবং তারা কার্যত অমর। উইল তার মা র্যাচেলের সাথে থাকে, এবং মজার ব্যাপার হলো র্যাচেলের বয়স 50 হলেও দেখতে 25 বছর তরুণীর মতো। উইল সকালে ঘুম থেকে উঠে এবং দেখে তার হাতে খুব কম সময় বাকি। সে তার মাকে কিছু সময় দেয় লাঞ্চের জন্য এবং কাজে বেরিয়ে পড়ে। কারখানায় কাজ করে সে বুঝতে পারে মুদ্রাস্ফীতির কারণে জিনিসপত্রের দাম বেড়ে গেছে, কিন্তু বেতন কমে গেছে। এক রাতে উইল বারে যায়। সেখানে সে দেখে হেনরি এমিন্টন নামের এক ধনী ব্যক্তিকে, যার হাতে 100 বছর বেশিরও সময় আছে। সে ওই গরিব এলাকায় এসে সবাইকে মদও খাওয়াচ্ছে এবং নিজের সময়ের কোনো তোয়াক্কা করছে না। হঠাৎ সেখানে মিনি উডম্যান নামের এক গ্যাং চলে আসে। এদের লিডার হলো ফোর্টিস। সে মানুষের সময় চুরি করে। উইল হ্যামিল্টনকে বাঁচিয়ে একটি পুরনো বিল্ডিং এ লুকিয়ে রাখে। সে হ্যামিল্টন উইলকে এক ভয়াবহ সত্য জানায়। সে বলে সবার বেঁচে থাকার মতো যথেষ্ট সময় পৃথিবীতে আছে, কিন্তু ধনীরা তা চায় না, এবং সবাই চায় না তারা অমর হোক। তাই তারা গরিবকে মেরে ফেলার জন্য দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে রাখে। হ্যামিল্টন 105 বছর বেঁচে থেকে ক্লান্ত হয়ে গেছে। সে আর বাঁচতেও চায় না। পরদিন সকালে উইল ঘুমিয়ে থাকে, আর হ্যামিল্টন তার হাতের সব সময় উইলের হাতে ট্রান্সফার করে দেয়। নিজের জন্য মাত্র 5 মিনিট রেখে সে একটি ব্রিজে গিয়ে আত্মহত্যা করে। উইল ঘুম থেকে উঠে দেখে তার হাতে এখন প্রচুর সময়, কিন্তু হ্যামিল্টনকে বাঁচাতে সে দেরি করে ফেলে। অন্যদিকে টাইমকিপার হ্যামিল্টনের মৃত্যুর তদন্তে নামে এবং ভাবে উইল তাকে খুন করে সময় চুরি করেছে। উইল এখন অনেক ধনী। সে তার মায়ের সাথে দেখা করতে একটি স্টপে অপেক্ষা করে, কিন্তু তার মায়ের ভাড়া হঠাৎ করে 1 ঘন্টা থেকে বাড়িয়ে 2 ঘন্টা করা হয়। মায়ের কাছে ছিল মাত্র 1.5 ঘন্টা। সে বাস থেকে নেমে দৌড়ে ছেলের কাছে আসতে থাকে। উইলও মায়ের দিকে দৌড়ায়, কিন্তু মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে একে অপরের ছোঁয়ার ঠিক আগ মুহূর্তে মায়ের হাতের সময় শেষ হয়ে যায় এবং সে উইলের কোলেই মারা যায়। মায়ের মৃত্যুতে উইল ভেঙে পড়ে এবং এই সিস্টেমের উপর প্রতিশোধ নেওয়ার শপথ নেয়। সে ট্যাক্সি ভাড়া করে ধনীদের এলাকা নিউ গ্রিনওয়েসে চলে যায়। সেখানে গিয়ে সে একটি ক্যাসিনোতে পোকার খেলতে বসে। সেখানে তার পরিচয় হয় ফিলিপ ওয়াইস নামের এক ধনকুবের সাথে। উইল সাহসের সাথে পোকার খেলে এবং 1000 বছর জিতে নেয়। ফিলিপের মেয়ে সিলভিয়া উইলের সাহসিকতা দেখে মুগ্ধ হয় এবং তাকে একটি পার্টিতে আমন্ত্রণ জানায়। পার্টিতে উইল এবং সিলভিয়ার মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে, কিন্তু ঠিক তখনই সেখানে টাইমকিপার লিওন চলে আসে। লিওন উইলকে অ্যারেস্ট করে এবং তার সব সময় বাজেয়াপ্ত করে নেয়, শুধু 2 ঘন্টা রেখে। উইল পালানোর জন্য সিলভিয়াকে জিম্মি করে এবং সেখান থেকে গাড়ি নিয়ে পালিয়ে যায়। পালানোর সময় তাদের গাড়ি অ্যাক্সিডেন্ট করে এবং তারা অজ্ঞান হয়ে যায়। এই সুযোগে মিনি উডম্যানরা এসে তাদের দুজনেরই প্রায় সব সময় চুরি করে নেয়। জ্ঞান ফেরার পর উইল দেখে তাদের দুজনের হাতেই মাত্র 30 মিনিট করে সময় বাকি। তারা দৌড়ে ফিলিপ ওয়াইসের কাছে মুক্তিপণ হিসেবে সময় দাবি করে, কিন্তু ফিলিপ দিতে অস্বীকার করে। বাধ্য হয়ে উইল এবং সিলভিয়া বেঁচে থাকার জন্য ফিলিপেরই একটি ছোট টাইম ব্যাংক লুট করে। ধীরে ধীরে সিলভিয়া বুঝতে পারে তার বাবার তৈরি এই সিস্টেম কতটা নিষ্ঠুর। সে উইলের সাথে হাত মেলায়। তারা দুজন মিলে একের পর এক টাইম ব্যাংক লুট করতে থাকে এবং সেই সময় গরিবদের মাঝে বিলিয়ে দিতে শুরু করে। তারা হয়ে ওঠে ভবিষ্যতের বনি এবং ক্লাইড। তাদের মাথার দাম ঘোষণা করা হয়।
উইল এবং সিলভিয়া বুঝতে পারে ছোটখাটো ব্যাংক লুট করে সিস্টেম বদলানো যাবে না। তাই তারা ফিলিপ ওয়েসের হেডকোয়ার্টে গিয়ে তার পার্সোনাল ডট থেকে 10 লক্ষ বছর চুরি করার পরিকল্পনা করে। তারা ফিলিপকে গান পয়েন্টে রেখে সেই 10 লক্ষ বছর একটি ছোট ক্যাপসুলে ভরে নেয়। তারা সেই 10 লক্ষ বছর ক্যাপসুলটি ডেটনের এলাকা এবং সমাজসেবী মেয়ের হাতে তুলে দেয়, যাতে সে এটি সবার মধ্যে বিলিয়ে দিতে পারে। টাইমকিপার লিওন তাদের ধাওয়া করতে থাকে। লিওন এতটাই ডিউটি পাগল ছিল যে সে নিজের সময় রিচার্জ করতে ভুলে যায়। ঠিক যখন সে উইল এবং সিলভিয়াকে ধরতে যাবে, তখনই তার হাতের সময় শেষ হয়ে যায় এবং সে মারা যায়। অন্যদিকে উইল এবং সিলভিয়া সময়ও ফুরিয়ে আসছিল। তাদের হাতে মাত্র 1-2 মিনিট বাকি ছিল। উইল লিওনের গাড়ি থেকে তার দিনের বরাদ্দকৃত সময়টি নিয়ে দৌড়ে সিলভিয়ার কাছে যায় এবং একদম শেষ সেকেন্ড তাকে কিছু সময় ট্রান্সফার করে বাঁচিয়ে দেয়। সেই 10 লক্ষ বছর গরিবদের মধ্যে ছড়িয়ে পড়ে। মানুষ আর কাজের জন্য কারখানায় যাচ্ছে না, কারণ তাদের হাতে এখন অফুরন্ত সময়। তারা সবাই দল বেঁধে নিউ গ্রিনউইচের দিকে হাঁটতে শুরু করে। সিস্টেমও ভেঙে পড়ে। মুভির শেষে আমরা দেখি উইল এবং সিলভিয়া এখনো ধরা পড়েনি। তারা এখন আরো বড় ব্যাংক লুট করার জন্য প্রস্তুত হচ্ছে। তাদের একে অপরের হাতে এখন বন্দুক। এভাবেই মুভিটি শেষ হয়। বন্ধুরা, ইন টাইম আমাদের দেখিয়েছে যে সময় কতটা মূল্যবান। বাস্তবে আমাদের হাতে হয়তো এমন ঘড়ি নেই, কিন্তু আমাদের জীবনও কিন্তু সীমিত। মুভিটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে।